তিনটি জিকিরে আছে দুজাহানের খাজানা। জীবন চলে গেলেও প্রতিদিন এই তিনটি জিকির কখনো বাদ দিবেন না, মনে রাখবেন। সুপ্রিয় দর্শক, আজকে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের ওজিফা দেব, আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না। হাঁটতে বসতে যদি তিনটি জিকির করেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতে বরকত আর বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, গড়ে বরকত হবে, হায়াতে বরকত হবে। সুবহানাল্লাহ। আপনার সকল কাজে আল্লাহর গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে। আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই ধৈর্য ধরে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল। আব্দুল্লাহ ইবনু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3375। অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নং হাদিসে বর্ণনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি ফরমালেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3377 নং হাদিসে বর্ণনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ওয়ারিকি ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তোমাদেরকে কি তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যে কাজটি অধিক উত্তম, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র? সুবহানাল্লাহ। তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রূপ্য দান থেকে খয়রাত করার চেয়েও আরো বেশি ভালো, উত্তম। সুবহানাল্লাহ। এবং তোমাদের শত্রুর মোকাবিলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরো বেশি অধিক উত্তম। সাহাবীরা বললেন, হ্যাঁ। নবীজি বললেন, যিকরুল্লাহি তাআলা। ও আমার সাহাবীরা শুনো, যিকরুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। 1 নম্বর, জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। সুবহানাল্লাহ। 3 নম্বরে, জিকির হলো আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। 4 নম্বর হলো, জিকির করা স্বর্ণ রূপা দান করার চাইতেও আরো উত্তম। 5 নম্বরে, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। এই অত্র হাদিসের শেষে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, মহান আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ
যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে শাস্তি থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2676 নং হাদিসে বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে চলতে থাকেন। অতঃপর জুমদান নামে একটি পর্বতের কাছে গেলেন। এরপর তিনি বললেন, তোমরা এই জুমদান পর্বতে সফর করো। মুফারিদগণ অগ্রগামী হয়েছে। মানুষেরা প্রশ্ন করল, মুফারিদ কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। ও আমার সাহাবীরা শুনো, বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত পুরুষ ও নারী হচ্ছে মুফারিদ। কিয়ামতের দিন অধিক জিকির কারিগণ সবার আগে ভাগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার তিরমিজি শরীফের 3596 নং হাদিসে বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফরিদুন। মুফরিদুন বা হালকা ফাতলারা অগ্রগামী হয়ে গেছে। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হালকা ফাতলা কারা আবার? নবীজি বললেন, ক্বালাল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহি ইয়াদউ যিকরু আনহুম আথকালাহুম ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতান কিফাফা। তিনি বলেন, যে সকল লোক আল্লাহ তাআলা জিকিরে মগ্ন থাকে এবং আল্লাহর জিকির তাদের পাপের ভারী বোঝাটি তাদের থেকে সরিয়ে ফেলে, ফলে কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার সম্মুখে হালকা বোঝা নিয়েই হাজির হবে, উপস্থিত হবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারী শরীফের 6408 নং হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর একদল ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিরে রত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিরে রত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা, রহমতের নূরের ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলেছে? তখন তারা বলে, তারা আপনার পবিত্রতা বর্ণনা করেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহাত্ম্য প্রকাশ করছে। তখন তিনি জিজ্ঞেস করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনার শপথ করে বলতেছি, তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতো? তারা বলবেন, যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরো অধিক অধিক পরিমাণে বেশি বেশি আপনার ইবাদত করত, আরো অধিক অধিক আপনার মাহাত্ম্য ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণাকারী বলেন, আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? ও আমার ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম হে রব, তারা তা দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা দেখতো তবে তারা কি করত? তারা বলবে, যদি তারা তা দেখতো তাহলে তারা জান্নাতের আরো অধিক অধিক লোভ করত, আরো বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি থেকে আল্লাহর আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দেবে, ফেরেশতারা জবাব দেবে, আল্লাহর কসম হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞেস করবেন, যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো, কি অবস্থা হতো? ফেরেশতারা বলে, তারা বলবে, যদি তারা তা দেখতো
তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত জাহান্নাম থেকে এবং একে অত্যন্ত বেশি ভয় করত, জাহান্নামকে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, ও আমার সাহাবীর আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবে, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তারা এমন উপবেশনকারী যাদের মাজলিসে উপবেশনকারী বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না, বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 থেকে 42 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহর জিকির করো বেশি বেশি করে। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কোন জিকিরগুলো করবেন? তিরমিজি শরীফের 3590 নং হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর জিকির করবে, তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায়। তাই এতে রিয়াও নাই, লৌকিকতাও নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। তাহলে আসমানের সকল দরজা, আসমানের সকল রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে, আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর জিকির হলো তিরমিজি শরীফের 3592 নং হাদিসে বর্ণনা। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার বলতেছি, খেয়াল করুন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা কে বলেছে? কে এক বাক্যগুলো পড়েছে? উপস্থিত সাহাবীদের মধ্য থেকে এক লোক বলল, আমি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এ দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এই বাক্যগুলোর উসিলা আল্লাহ তাআলা আকাশের রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছে সাথে সাথে। সুবহানাল্লাহ। ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আমি এই বাক্যগুলো পড়েছি সব সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর 3 নং জিকির হলো, সুপ্রিয় দর্শক, এমন জিকির যে জিকিরটি করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, সমস্ত অভাব দূর হবে, গায়ে শক্তি হবে। যেমন সূরা হুদের 12 নং আয়াত, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম
মিদরারাও ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি দ্বারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে ইস্তিগফার পড়ুন, সে কাজে আরও ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকির দ্বারা মনের প্রশান্তি আসে, যেমন সূরা রা'দের 28 নং আয়াতের বর্ণনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। সুবহানাল্লাহ। জানিস? আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের সুখবর দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্ত হবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুপ্রদর্শক, সিরারু আলামিন নুবালা কিতাবের 3য় খণ্ডের 358 নং পৃষ্ঠায় একটি ঘটনা উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচাতো ভাই ছিলেন, যিনি মারা গেছেন তাইফে, জনগণ দেখতে গেলেন এমন একটি আজব ধরনের পাখি আসছে, এমন পাখি কেউ কোনোদিন দেখেনি। লোকজন দেখতে পেল যে সে পাখিটি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের খাটিয়ার ভিতর ঢুকে গেছে। লোকজন তাকিয়ে আছে কখন সে পাখিটি বের হবে। জনগণ বললেন, আমরা যখন আব্দুল্লাহ বিন আব্বাসকে কবর দিলাম তখন শুনতে পেলাম কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জনগণ চারিদিকে তাকায়, কিন্তু তেলাওয়াতকারীকে কেউ দেখতে পায় না। অর্থাৎ নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে স্বাগতম জানিয়ে, মারহাবা জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।